ডিয়ার স্টুডেন্টস, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা নোটিফিকেশান আউট হয়েছে। আজকেই জাস্ট কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হতে চলেছে। উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল 24শে মে দুপুর 12টায় প্রকাশ হবে এবং তোমরা সেখানে ত্রিপুরার ছাত্রছাত্রী যারা যারা পরীক্ষাটি দিয়েছিলে সেই পরীক্ষার্থীরা তোমাদের ফলাফল দেখতে পারবে। তোমাদের কিছু নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে গ্রুপে। তোমরা সেখান থেকে রেজাল্ট দেখতে পারবে ডাইরেক্টলি। যাদের সার্ভার ইস্যু থাকবে, 5-6টা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে তোমরা কি রেজাল্ট দেখতে পারবে। এখানে পরিষ্কারভাবে এই জিনিসটাই বলা আছে, ঠিক আছে। তো যারা যারা এই ডক্টর দুলাল দে, উনি সেক্রেটারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে, এবং এটা আজকেই অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়েছে। এই দেখো 22 মে অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা যারা এই পরীক্ষার ফলাফল দেখতে চাও, তারা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গ্রুপে জয়েন করো বা টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ডাইরেক্ট লিঙ্ক পাবে। সার্ভার 5-6টা সার্ভার থাকবে, যে সার্ভারে তোমাদের প্রবলেম থাকবে রেজাল্ট দেখতে, তোমরা সেকেন্ড সার্ভার ইস্যু করতে পারো, ঠিক আছে। সেই অনুসারে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের বিজ্ঞপ্তি এবং মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারির মুখে তোমরা শুনে নাও মূল বক্তব্য কী, ঠিক আছে। সেখানে দেখতে পারবে উনি কী বলছেন। আমার কথার পরবর্তীতে তোমরা ওনার বক্তব্য শুনে নাও উনি কী বলছেন, ঠিক আছে। এবং পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষা এবার পাস করবে, তাদের জন্য আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে। আমাদের এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব সাবজেক্টের পড়ানো হয়। এখানে বারবার তোমার রামনগর, দলেশ্বর, কৃষ্ণনগর, অমুক জায়গায় দূরতে হবে না টিউশনের জন্য। আমাদের এখানে একই কোচিং সেন্টারে সমস্ত সাবজেক্টের টিচাররা আছে, স্পেশালাইজেশন আছে, তো তোমরা সেখানে পড়তে পারবে। তাছাড়া ডিজিটাল ক্লাসরুমে তোমরা পড়ার সুযোগ পাবে। তো যারা যারা ইচ্ছুক আছো 11-এ যারা উঠবে এই বছর, তারা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা খুব কম টাকা দিয়ে সায়েন্স, আর্টস, কমার্স পড়তে পারবে এবং একই সেন্টারের মধ্যে তোমাদের স্কুলের মতোই অনেকটা ক্লাস হবে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। 2023-24-এর আমাদের যে পরীক্ষার রেজাল্ট বেরোবে, আমরা মধ্যশিক্ষা পর্ষদের দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত। আর যা এখন শেষ জাস্ট ফিনিশিংটা চলছে। আগামী পরশুদিন মানে 24 তারিখ বেলা 12টায় আমরা পরীক্ষার রেজাল্ট আউট করব। যেগুলো আউট হবে সেগুলো হলো দ্বাদশের রেজাল্ট আর মাধ্যমিকের ক্লাস 10-এর রেজাল্ট। আর এছাড়া মাধ্যমিকের দিক থেকে মাদ্রাসা আলিম আর 12-এর দিক থেকে মাদ্রাসা ফাজিল, এই পরীক্ষা রেজাল্টগুলো বেরোবে। পরীক্ষার সময়তে একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো আমাদের ত্রিপুরায় অনেকগুলো স্কুল যেটা ওই বিদ্যাজ্যোতি প্রকল্পে চলে যাওয়াতে স্কুলের প্রথম সারির যে বিদ্যালয়, সেগুলো বিদ্যাজ্যোতি প্রকল্পে গেছে। এবার সিবিএসইতে রেজাল্ট আউট হয়ে গেছে। হবার পর আমাদের ত্রিপুরা এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে বিদ্যালয়গুলো আছে, এগুলো অনেকটা ওই দ্বিতীয় সারির বিদ্যালয়গুলো, প্রায় প্রথম সারিগুলো চলে গেছে ওদিকে। তো এদিক থেকে আমাদের রেজাল্ট যতটুকু ভালো হবে আশা করেছিলাম, তো সেটা পরীক্ষার খাতা দেখার সময় থেকে দেখেছি কিছুটা পরীক্ষার খাতার মান সামান্য হলেও কিছুটা ফল করে গেছে। তো যাই হোক, সম্মানিত যারা পরীক্ষার সাথে যুক্ত ছিলেন, পরীক্ষক বা সংশোধক বা প্রধান পরীক্ষক, ওরা যথেষ্ট মানবিক দিক থেকে পরীক্ষার খাতার বিচার করেছেন। তো আমরা আগামী 24 তারিখ 12টায় যখন ফল ঘোষণা করব, তখন এই রাজ্যবাসী সবাই জানতে পারবেন পর্ষদের পরীক্ষার কেমন ফল হচ্ছে। গত বছরের তুলনায় কি রেজাল্ট একটু খারাপ হচ্ছে?